ভাই 50, 55, 60, 65 এই দামে গরু আসলে আছে ভাই? জি ভাই, অবশ্যই আছে। আমরা তো এই সাইজের গরু বিক্রি করার জন্যই ফেমাস। 50,000 টাকায় কি সে ভাই একটা গরু? একটা গরু মানে? মানে 50,000 টাকার একটা গরু আছে? ও তো না, না, এরকমটা না, এটা একটা ভালো কোশ্চেন করছেন আপনি। মানে দেখাইতে পারবেন কিনা খামারে? দেখাইতে পারবো মানে আপনাকে আসেন, শুধু দেখাই না, দাম সম্পর্কে আইডিয়াও দিয়ে দিব এবং পুরা ধরে এই সাইজের গরু আছে। এই যে বিসমিল্লাহ 55,000-এর গরু, আচ্ছা এই যে 55,000-এর গরু, আচ্ছা, এই যে 50,000-এর গরু, 50,000, জি 50,000-এর গরু, এই যে 60,000-এর গরু। 60,000-এর গরু। শুধু এইটা না, এই যে দেখেন লাইন, এই পুরো লাইন আপনার 60, 65, 70, 75, 80 সব এই রেঞ্জের গরু। এবার মাশাআল্লাহ। বিশ্বাস হয়েছে? না, বিশ্বাস হচ্ছে ভাই। ছাগল হচ্ছে আমরা লাইভ ওয়েটও বিক্রি করছি, ঠিকা প্রাইজও বিক্রি করছি, যে যেভাবে কমফোর্ট। ছাগলের লাইভ ওয়েট 750 টাকা পার কেজি। তো এই টাইপের এই গরুগুলো আমরা লাইভ ওয়েটও নিতে পারে এবং আপনার ঠিকা প্রাইজও নিতে পারে, যে আচ্ছা, যেভাবে এটাও লাইভ comfort। ওয়েটে নেওয়া সম্ভব? জি জি, অবশ্যই আচ্ছা, অবশ্যই। এটার প্রাইসটাও কি 550 টাকাই? জি 550 টাকা। আমাদের এখানে পর্যাপ্ত 50 থেকে 1 লাখ টাকা দামের সাইজে আমার এখন স্টিল 150 গরু অ্যাভেলেবেল আছে। আমাদের এইখানে আসলে 6টা ইউনিট, হ্যাঁ, আমাদের 6টা ইউনিটের মধ্যে 5টা ইউনিটের মধ্যে অ্যানিমেল থাকে, আর একটা ইউনিটের মধ্যে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বিভিন্ন ম্যাটেরিয়ালসগুলো, খড় টড় বা ওদের সাপোর্টিং জিনিসপত্রগুলো থাকে আর কি। তো এগুলো আমি আপনাকে একটা একটা করে ঘুরিয়ে দেখার চেষ্টা করব। এগুলোর মধ্যে আমি আবার সাইজ ওয়াইজ ক্যাটেল রেখেছি। কোনোটা একটা মানে 1 লাখ টাকার নিচের একদিকে, 1 লাখ থেকে 1.5 লাখ একদিকে, মানে এরকম সাইজ ওয়াইজ, যাতে সবাই আসলে কমফোর্টেবলি দেখতে পারে এবং তাদের পছন্দ অনুযায়ী নিতে পারে। যারা এই যে ভাগে কুরবানি দেয়, 30,000 টাকা বাজেট করে 7 জন 2,10,000 টাকা দিয়ে একটা গরু কুরবানি দিল, সেখানে হয়তো এখন বর্তমান বাজার দরে 40 কেজি মাংস সে পেয়ে যাবে। কিন্তু 2 ভাগা যে দিতে চাইলো, সে যদি 60,000 টাকা দিয়ে একটা নিজে কুরবানি দেয়, সে হয়তো 80 কেজি মাংস পাবে না, হয়তো 60 কেজি প্লাস মাইনাস মাংস পেয়ে যাবে, কিন্তু গরুটা কিন্তু তার নিজের একার। ভাই এই দুয়ার অংশীদার তো তাহলে আমরাও আছি ভাই। আপনি 100% অংশীদার, কারণ আপনি গত বছর আপনি আমাদের এখানে ওই যে 50,000 টাকায় গরু পাওয়ার যে প্রোগ্রামটা করছেন, সেই প্রোগ্রামটা করার পরে আমার এর পরবর্তী 3 থেকে 4 দিন বা ম্যাক্সিমাম 7 দিনের মধ্যে আমার ফার্মের টোটাল গরু বিক্রি শেষ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ ভাই। কম দামে গরুর মাংস যদি পাওয়া যায়, কম দামে গরুও তো পাওয়া সম্ভব নাকি দর্শক? হ্যাঁ, সেই জন্যই কিন্তু 2025 সালে খুঁজে খুঁজে একটি খামার আপনাদের জন্য বের করেছিলাম, আর সেই খামারটি ছিল গ্রিন ফার্ম হাউস। সেই গ্রিন ফার্ম হাউসের অবস্থানটা কোথায়? সেটা হচ্ছে ঢাকা মিরপুর বেড়িবাঁধ। সেই বেড়িবাঁধ থেকে বিরুলিয়া ব্রিজ, সেই বিরুলিয়া ব্রিজ থেকে আক্রাইন বাজার অল্প একটু সামনে আসলেই এই গ্রিন ফার্ম হাউস। সেই গ্রিন ফার্ম হাউসে মাত্র 50,000 টাকায়ও কিন্তু কোরবানির গরু পাওয়া গেছে, এবং সেটা একটা দুইটা না, মোটামুটি বেশ অনেকগুলো গরুই ছিল ওনাদের। লো রেঞ্জে যেই গরু, সেটা 50, 60, 70, 80 এরকম রেঞ্জে অনেক গরু ছিল, এবং আপনারা কিন্তু সেখান থেকে গরু কিনে কোরবানিও করেছেন। তো সেই ধারাবাহিকতায় 2026 সালেও কিন্তু আমরা আপনাদের জন্য সেই লো বাজেটে গরু খুঁজতে এসেছি। আর এসে যেটা দেখতে পেলাম সেটি হচ্ছে, গতবারও যেরকম এই খামার খুঁজে বের করতে আমাদের বেশ অনেক কষ্ট হয়েছে, এবারও কিন্তু তাই। ওনাদের যেই পুরনো শেড ছিল, সেই শেড আগের জায়গায় নেই, সেটা ভেঙে ওখানে দেখলাম যে আমরা কনস্ট্রাকশন কাজ চলতেছে, খুঁজে বের করলাম ওনাদের যেই নতুন নতুন ইউনিটগুলি হয়েছে সেগুলো। তো তারই একটি ইউনিট হচ্ছে এটি। তো আমরা এখন ঢুকবো, দেখবো এই ইউনিট, এবং এবছর আপনাদের জন্য আসলে কীরকম বাজেটে ওনারা গরু রেখেছে সেটাও জানাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো শুরুতে একটু জানি, ওই যে শেড তো ওখানে গেলাম ভাই, যে পাচ্ছিলাম না, তো কি ব্যাপার? ভাঙাচুরা তো অস্থির দেখি। না, ওইটা আপনার আমরা ওই যে শেডটায় গেছেন, ওইটা তো যে অফিস টফিস আছে দেখে আসছেন, ভিতরে আমরা একটু কনস্ট্রাকশন কাজ করতেছি, ওইটা নেক্সট ইয়ার ইনশাল্লাহ হয়ে যাবে। ওইটা আমরা ওই একটা মাদ্রাসা করার নিয়ত করেছি, তো ওইটার দোতলাটা আমরা মাদ্রাসা করব, আর নিচতলাটা আবার গরুর ফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ। আমার পুরনো ক্লায়েন্ট যারা আছে তাদেরকেও বলবো যে আপনারা যেটা আসতেন, এটার জাস্ট 2টা প্লট পরেই এবং অপোজিটেই আমাদের, মানে এটার 100 গজের মধ্যেই আমাদের সবগুলো ইউনিট আর কি। আমাদের এখানে 6টা ইউনিট আছে। 6টা ইউনিট? জি, আমাদের এখানে 6টা ইউনিট। আমাদের এক একটা ইউনিটে এক এক ধরনের সাইজের গরুগুলো রাখা আছে, এবং ইনশাল্লাহ আপনারা আসছেন, আপনাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা ইউনিটে যাই। হ্যাঁ চলেন। কেমন? বাহ, মাশাআল্লাহ ভাই, একেবারে খোলামেলা একটা শেড। আসলে আমি তো একটু পুরনো খামারি, যখন
আমার অন্যান্য শেডগুলো যেগুলো করা ছিল এগুলি আরও 15-20 বছর আগের শেড ছিল। তো ওগুলো তো আগে প্রথম দিকে তো দেখা গেছে যে অত সায়েন্টিফিক্যালি চিন্তাভাবনাও ছিল না, আর আপনার একদম কম ইনভেস্টমেন্টের মধ্যে কিভাবে করা যায় সেভাবে ওগুলো করা। তো এইটা রিসেন্টলি করা, তো এই জন্য এইটাকে একটু সায়েন্টিফিক্যালি করার চেষ্টা করেছি। প্লাস মানে আসলে সময়ের সাথে সাথে সব কিছুই যেমন ডেভেলপ হচ্ছে, সেটা সেক্টরে আপনাদের এই সেক্টরেও এখন না, তা তো অবশ্যই। এখন তো আপনাদের ধরেন আমাদের ডেইরি ইন্ডাস্ট্রি, ক্যাটেল ইন্ডাস্ট্রি শিল্পের দাবিদার, হ্যাঁ, যেটাকে ইন্ডাস্ট্রি রূপে ঘোষণা করার সময়োপযোগী একটা সময় এখন আর কি। হ্যাঁ, আর গোয়াল ঘর বলার কোনো সুযোগ না নাই। না না, এখন আপনার লাস্ট আপনার গত 20 থেকে 30 ইয়ার্সে আপনার এই সেক্টরে যেই পরিমাণ শিক্ষিত উদ্যোক্তা এখানে আসছে, এটা তো ধরেন এখন সেই আগের মতো নেই। এই ইন্ডাস্ট্রি টোটালটাই এখন প্রান্তিক লেভেলের যে ফার্মিংটা সেটা তো একদম ছিল এবং সারা জীবন থাকবেই, সেটার সাথে ওইটা এটার সাথে তুলনা করার কিছু নাই। এবং কিন্তু এইটাও আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, ইনশাল্লাহ আশা করতেছি যে আরও সামনে ডেভেলপ হবে, আরও নতুন নতুন প্রযুক্তি আসবে। বাংলাদেশ লাইভস্টক ডিপার্টমেন্টও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন বিভিন্ন ইস্যু নিয়ে, আমাদের এই ব্রিড ডেভেলপমেন্ট বলেন, আমাদের ফিড ম্যানেজমেন্ট বলেন, এগুলো নিয়ে তাদের সহযোগিতা ব্যক্তি পর্যায়ের একটা টোটাল একটা কম্বিনেশনে আস্তে আস্তে ইনশাল্লাহ ডে বাই ডে এটা আরও ডেভেলপ করবে। আচ্ছা, তো আসলে যেহেতু কুরবানিকে বেস করে আপনার এখানে আসা, যেহেতু গত বছর আমরা দেখিয়েছি যে 50,000 টাকায় কুরবানির গরু এবং 60-70 হাজার টাকা আপনার এখান থেকে বেশ অনেক গরু ছিল। জি জি। তো 26-এ আসলে কীরকম কি সেই উদ্দেশ্যে আসা, এই জন্য এখন আমরা কোরবানির সম্পর্কে একটু জানবো বা আমাদের দর্শকদেরকে জানাবো। সেটা হলো 26-এ কতগুলো গরু টার্গেট আপনার? আমাদের আসলে এখানে অ্যাকোমোডেশন 300 প্লাস মাইনাস এবার। তো আমরা আমাদের যে শেড, আমরা এখন 5 নম্বর ইউনিটে আছি, হ্যাঁ, আরও অন্যান্য ইউনিটগুলো আমরা দেখব। তো আমাদের এখানে 2টা ইউনিট হচ্ছে ডিসপ্লে সেন্টার, হ্যাঁ, এই 2টা ইউনিটে আমরা বিভিন্ন রতে ভাগ করে বিভিন্ন সাইজগুলো ডিসপ্লে করি ক্লায়েন্টের সুবিধার্থে। 1 লাখ টাকার নিচের সাইজ, 2 লাখ 1 থেকে 1.5 লাখ টাকা সাইজ, 1.5 লাখ থেকে 2 লাখ টাকা সাইজ। তো এইভাবে করা আছে, আমি ইনশাল্লাহ সবগুলো আপনাকে দেখাবো। আর আমরা আসলে বলতে পারেন যে আমাদের একটা পরিচিতি আছে ছোট গরুর ব্যাপারে, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি অ্যাগ্রো ফার্মগুলো তো বড় বড় গরু করে, অনেক টনের সাইজ করে, তারপরে আপনার মানে বলা যায় যে বেশ লোভনীয় সাইজ করে। তো সেই বিষয়টা হয়েছে কি যে আমরা আসলে সবসময় মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যারা আছেন তাদের জন্য স্পেশালি গরু করার চেষ্টা করি। এটা কেন করি? আমাদের বাংলাদেশে বছরে হয়তো 60 লাখের মতো গরু কুরবানির প্রয়োজন হয়, এর মধ্যে 5 লাখ গরু প্রয়োজন হয় 2 লাখ টাকার উপরের সাইজ, বাকি 55 লাখ গরুর কিন্তু প্রয়োজন হয় 2 লাখ টাকার নিচের সাইজ। এগুলো একটা বিষয়। তাহলে কেন আমি সেই 5 লাখ গরুর যে আইটেমটা সেটা কেন করব? আমি 55 লাখ গরু যেই সোসাইটিটার প্রয়োজন আমি তাদের জন্য করার চেষ্টা করি। তো এটা গেলো একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো ছোট গরুর ক্ষেত্রে, এই ছোট গরুগুলো বেসিক্যালি আসলে কমার্শিয়াল ফার্মে ওইভাবে করে না, কারণ এগুলো নন প্রফিট আইটেম, হ্যাঁ। কারণ আপনি গরুটা তো দাঁতানো হতে হবে, 2 বছর হতে হবে। তো 2 বছর একটা গরু, ধরেন একটা গরু এখন মার পেট থেকে মানে নিউ বর্ন বেবিগুলোর প্রাইস আপনার 30 থেকে 40 হাজার টাকা। তাহলে 2 বছরের একটা গরু কীভাবে 50,000 টাকা বিক্রি হবে? হ্যাঁ, এটা কিন্তু একটা ভাইটাল কোশ্চেন। সো ওই আপনি যদি 30,000 টাকা একটা গরু কেনেন, সেটা যদি 2 বছর পালেন, অটোমেটিক্যালি এইটা 1 লাখ টাকার কাছাকাছি চলে যাবে দাম। তাহলে এই ছোটো গরুগুলো কীভাবে পাবো? কারণ আমাদের হিউজ একটা কমিউনিটি আছে যারা নিজস্ব একটা কুরবানি দিতে চায়, যাদের বাজেট 50,000, 70,000, 80,000, মানে বিলো 1 লাখ। হ্যাঁ, তো এই শ্রেণীটার জন্য আমি আসলে সবসময় চেষ্টা করি এই রেঞ্জের গরুগুলো করার জন্য। আমাদের এইবার 300 প্লাস মাইনাস ক্যাটেল এর 50% ক্যাটেল বিলো 1 লাখ আমাদের এবার। 1 লাখের নিচেই 1 লাখের নিচেই 50% গরু। তার মানে 1 লাখ টাকার নিচে 150 গরুর সমারোহ আছে আমার কাছে এখানে। হ্যাঁ, এখন আপনি চলার পথেও আমি আপনাকে 50টার উপরে দেখাই দিব। হ্যাঁ, বাকি আরও অন্যান্য শেডগুলো তো থাকে। আসলে সবগুলো শেড, এই যে শেডগুলো একটু দেখছেন, একটু লাইটিং করা, মানুষ আসলে একটু বসা, একটু আপ্যায়ন করা, যে বিষয়গুলো থাকে, এগুলো তো সবগুলো শেড তো আর এইভাবে করা যায় না, এগুলো তো একটু কস্টলি। তো আমরা জাস্ট 2টা শেড একটু ডিসপ্লের জন্য সব ধরনের এক একটা করে এক একটা সাইজের করে নিয়েছি। বাকি গরুগুলো আমরা এগুলো শিফট করে নেই, হ্যাঁ, যেগুলো বিক্রি হয়ে যায় সেগুলো ওখানে শিফট করে আবার অবিকৃতগুলো নিয়ে আসি আর কি। তো এইভাবে, তো
তো এইখানে যে ছোট গরুগুলো আছে সেগুলো আমি দেখাবো। তো এটা গেল মূল বিষয়। তো এখন ছোট বাজেটে যারা এই যে ভাগে কুরবানি দেয়, হ্যাঁ, তারা হয়তো 30,000 টাকা বাজেট করে 7 জন 2,10,000 টাকা দিয়ে একটা গরু কুরবানি দিল। সেখানে হয়তো মোটামুটি 30,000 টাকায় এখন বর্তমান বাজার দরে 40 কেজি মাংস সে পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু 2 ভাগা যে দিতে চাইলো সে যদি 60,000 টাকা দিয়ে একটা নিজে কুরবানি দেয়, সে হয়তো 80 কেজি মাংস পাবে না, হয়তো 60 কেজি প্লাস মাইনাস মাংস পেয়ে যাবে। কিন্তু গরুটা কিন্তু তার নিজের একার, তার বাচ্চাদের যেই একটা ফিলিংস থাকবে, কুরবানির বিষয়টা তো আসলে টোটালটাই একটা ফিলিংসের ইস্যু। জানেন, বড় গরু কিন্তু বিক্রি করতে পারলে, আমি ধরেন আমার 3 লাখ টাকার একটা গরু বিক্রি করলে যদি আমার 30,000 টাকা প্রফিট হয়, তাহলে 60,000 টাকা দামের একটা গরুতে কিন্তু আমরা 5,000 টাকা প্রফিট করতে পারি না, কারণ ওই গরুগুলো গ্রোথ থাকে না। হ্যাঁ, তো আমরা দুইভাবে গরুগুলো বিক্রি করি, লাইভ ওয়েটেও বিক্রি করি, ঠিকা প্রাইসেও বিক্রি করি। এটা যেভাবে ক্লায়েন্ট কমফোর্ট সেভাবে। লাইভ ওয়েট প্রাইস আমাদের এবার 500 টাকা থেকে 580 টাকা। হ্যাঁ, বাট এগুলোর কিন্তু বিভিন্ন সেগমেন্ট আছে। হ্যাঁ, যে এখন আপনি ওই যে 50,000 টাকার গরু আপনি যদি 500 টাকা লাইভ ওয়েটে চিন্তা করেন, সেটা হয়তো আমি পারবো না। হ্যাঁ, কারণ রিয়েলিটিটাও আপনাকে বুঝতে হবে। তো সেই জায়গায় আমরা বিভিন্ন সেগমেন্ট করে দিয়েছি। আর ছোটো গরু বিলো 1 লাখ যেই সাইজের গরুগুলো আছে, এগুলো আমরা ফিক্সড প্রাইস করে দিয়েছি, যাতে ক্লায়েন্ট এসে কমফোর্টেবল, তার যে সাইজ অনুযায়ী তার প্রাইস দেখে সে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে যে এটা তার জন্য ন্যায্য কিনা। তো ওই বিলো 1 লাখ আমাদের প্রচুর গরু আছে, কোনো সমস্যা নেই, ক্লায়েন্ট আসলে আমরা এটা দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে 500 টাকা থেকে 580 টাকা পর্যন্ত হচ্ছে লাইভ ওয়েটে আপনাদের এখানে জি সেল। জি জি, ঠিকাও কেনা যাবে? ঠিকাও কেনা যাবে। সর্বনিম্ন কত টাকায় গরু কেনা যাবে? আমাদের এখানে এবার সর্বনিম্ন 50,000 টাকায় গরু কেনা যাবে। 50,000 টাকায় কি সে ভাই একটা গরু? একটা গরু মানে 50,000 টাকার একটা গরু আছে? ও তো না, এরকমটা এটা এক পিস থাকবে কেন? এইটা আসলে আপনি একটা ভালো কোশ্চেন করছেন। এটা গত বছর এরকম একটা বিষয় হয়েছে যে আপনার ওই যে ভিডিওটা পাবলিশড হওয়ার পরে আপনার 3-4 দিন পরে পাবলিশ হয়েছিল। তো আমাদের যে সেলটা স্টার্ট হওয়ার এই সাইজের গরুগুলোর তো প্রচণ্ড রকমের ডিমান্ড থাকে। হ্যাঁ, গত বছর আমার ছিল 15-20টা, এই বছরও আমারও হয়তো 10-15টার মতো আছে 50 থেকে 60-এর মধ্যে। হ্যাঁ, তো এই গরুগুলো আসলে ব্যাপার হয়েছে কি, আমি একটা মানে বাস্তবতা বলি। বাস্তবতা হচ্ছে আপনার পকেটে 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকা 50 দিয়ে ভাগ দিলে কত? 10। আপনি 5 লাখ টাকা আছে, আপনি 5 লাখ টাকা দিয়ে 10টা 50,000 টাকা গরু কিনে ফেলবেন নিয়ত করলেন, আপনি হাটে চলে গেলেন, মানুষের খামারে চলে গেলেন, এটা সম্ভব না। আমরা যে বিভিন্ন হাটে যাই, হ্যাঁ, হাটে যদি 5,000 গরু থাকে, তো 5,000 গরুর মধ্যে হয়তো 2টা গরু থাকে দাঁতানো 50,000 টাকা দামের। হ্যাঁ, সো 50,000 টাকা 60,000 টাকা গরুগুলো, এগুলো মানে ইচ্ছে করলেই আমি শত শত অ্যারেঞ্জ করে রাখবো, এটা সম্ভব না। হ্যাঁ, তারপরেও আমরা বছর জুড়েই যখনই আমরা হাট থেকে গরুগুলো কালেকশন করি, ছোট গরুগুলো পেলে আমরা এগুলো কালেকশন করার চেষ্টা করি। তো এবারও আমাদের কাছে প্রায় 10-15টার উপরে আছে, তারপরে 60 থেকে 70ও আছে, এরকম 20-25টা, তারপরে 70 থেকে 80 থেকে মানে বিলো 1 লাখ আমাদের কাছে 150 ক্যাটেল আছে। এই রটা রেখেছি, এইটা 50 থেকে 95। এই যে 7 to 7 ট্যাগের যে গরুটা, এই গরুটা সম্পর্কে একটু জানি। এটা এই যে কেমন? দেখেন, এই গরুটা একেবারে পিওর একটা দেশি গরু। হ্যাঁ, 2 দাঁতের গরু। এটা 7 to 7, এটার প্রাইস হচ্ছে আমাদের এখানে 75,000। আচ্ছা, হ্যাঁ, তো এটাতে যদি বলেন যে এটা লাইভ ওয়েট কত বা মিট কতটুকু আছে, তো এইটাতে মিট আছে অলমোস্ট 2 মণ প্লাস, 75,000। আচ্ছা, 2 মণ প্লাস। এটা কি এখনই আছে না কুরবানি আস্তে আস্তে হবে মনে হয়? এটা এখনই কাছাকাছি মানে কুরবানি আসা পর্যন্ত হবে, বাট যাবে। এখনই এগুলোর তো আসলে গ্রোথ ওইভাবে হয় না, হয়তো কুরবানি পর্যন্ত আর 5-7 কেজি মাংস অ্যাড হবে। হ্যাঁ, আগামী 1 মাস। এগুলো তো পার ডে গেইন। কেন এই গরুগুলো মানুষ পোষে না? এগুলোর এফসিআর রেট খুবই মিনিমাম, এগুলো 300 গ্রাম 400 গ্রাম পার ডে গেইন হয়। আমরা যে শাহিওয়াল পুষি, অন্যান্য যে গরুগুলো আমরা লালন পালন করি, এগুলো পার ডে 1 থেকে 1.5 কেজি পর্যন্ত গেইন হয়। আর দেশি এই ছোটো গরুগুলো 300 গ্রাম 400 গ্রাম পর্যন্ত গেইন হয়। তো আমাকে না আসলে এই ক্যাটেল কমিউনিটি যারা ফার্মিংয়ের সাথে আছে, তারাও আমাকে চিনে যে রনি ভাই ছোটো গরু করে। আবার ক্লায়েন্ট যারা আছে, আমি তো আসলে দীর্ঘদিন যাবৎ ফার্মিংয়ের সাথে, আমাদেরও একটা বিশাল একটা ক্লায়েন্ট বেস তৈরি হয়ে গিয়েছে, যারা আসলে আমাদের কাছ থেকে ছোটো গরু নেওয়ার জন্যই আগ্রহে থাকে যে আমরা ছোটো গরু করব, এটা তাদের একটা কনফিডেন্সও আছে। তো কিন্তু এইটাও বাস্তবতা, আমরা এবার 50-60 হাজারের গরুগুলো খুব কম করতে পেরেছি, যেটা বললাম আপনাকে 10-15 পিসের মতো।
আরেকটু প্লাস, হ্যাঁ 70± আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত গরু আছে। হ্যাঁ, এইটা কিন্তু আমি মানে না, মোটামুটি 80,000ও কিন্তু খুব খারাপ না আমাদের দেশের 80,000 প্রেক্ষাপটে। তো আমার কাছে গরু অনেক, আমরা 50টা গরু থেকে পয়সা নিতে পারবে 80,000± গরু। হ্যাঁ, তো এই সাইজগুলোও কিন্তু খুব ডিফিকাল্ট সাইজ এখন আপনি কারণ বুঝতে ধরেন 30,000 টাকা মিনিমাম, আমার তো মনে হয় যে একজন কোরবানি করবে উনি একটা বাজেট করলে 30,000 টাকা নিচে বর্তমান প্রেক্ষাপটে বাজেট হওয়ার কথা না। হ্যাঁ, তো যারা ভাগে কোরবানি দিবে, যদি 3 জন একসাথে হয় তাহলে 3 × 30 = 90,000 টাকা হয়ে যাচ্ছে। 80,000 টাকা আপনার পশু হয়ে গেল, বাকি 10,000 টাকা খরচ টরচ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কিন্তু খুব চমৎকার একটা বাজেট আমি মনে করি 80,000 টাকা। তারা মোস্ট ওয়েলকাম আমাদের কাছে, আপনারা একদম নির্দ্বিধায় চলে আসবেন। আমাদের কাছে পর্যাপ্ত ছোট সাইজের গরু আছে, পর্যাপ্ত। হ্যাঁ, এই হয়তো 50-60-এর সাইজগুলি খুব বেশি নাই, বাট এই 70, 80, 90 এই সাইজে আসলে কেউ এখান থেকে ফিরে যাবে না আশা করি। হ্যাঁ, এই যে গরুগুলো 1 থেকে 1.5 লাখ টাকা সাইজের যে গরুগুলো, এই গরুগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে এত সুন্দর সুন্দর গরু আছে যে আপনার মানে খুবই লুক্রেটিভ। এই যে দেখেন সাইজগুলি দেখেন আপনার, এগুলোর প্রাইস মোটামুটি 120, 30, 40, 50, 60 এরকম প্রাইসের। হ্যাঁ, এই যে দেখেন গরু, ওই যে এই যে দেখেন একটা গির গরু, এটা হয়তো প্রাইস আসবে 1,60,000, 65 এরকম হয়তো প্রাইস আসতে পারে। হ্যাঁ, মানে এই যে সাইজগুলো, এবং ওই যে ওই দিকেও আছে এবং ওই সাইডে আছে, আমাদের ওই শেডে আছে, মানে আলহামদুলিল্লাহ। এখানে তো আমরা মোটামুটি বেশ অনেক ছোট গরু দেখলাম, মাঝারি গরুও দেখলাম। এবার অন্য একটা শেডে একটু যে আমরা সেখানতে হ্যাঁ, দেখতে আমার চাই। আরেকটা শেডে আছে যেগুলো 150+ যেই সাইজটা, ওই সাইজটা আপনি ওখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলেন যাই। আচ্ছা, এটা কয় নাম্বার শেড ভাই? এটা আমাদের 1 নাম্বার ইউনিট। 6টা ইউনিটের মধ্যে এটা 1 1 নাম্বার নাম্বার ইউনিট, জি। এই ইউনিট সম্পর্কে একটু জানতে চাই যে এখানে কেমন থেকে কেমন বাজেটের গরু আছে, কত থেকে কত রেঞ্জ? এইখানে আসলে আমাদের আপনার মোটামুটি 300 কেজি থেকে 600 কেজি পর্যন্ত সাইজের গরুগুলো এখানে রাখা আর কি। তো এইখানে আপনার বিভিন্ন জাতের আছে, আপনার দেশাল আছে, শাহিওয়াল আছে, আমাদের নর্থ বেঙ্গল গ্রে আছে, ক্রস আছে, এবং আমাদের এই যে মহিষ দেখতেছেন, মহিষ আছে। তো এইখানে আপনার মোটামুটি আপনার 150 থেকে 3 লাখ এই রেঞ্জের গরুগুলো এখানে রাখা। 150 থেকে 3 লাখ? জি, 1.5 লাখ থেকে 3 লাখ সাইজ। এই কতগুলো গরু আছে এখানে? এইখানে আপনার গরু আছে 60টার মতো এই শেডে। মহিষ কটা হবে? মহিষ আমরা তো আসলে খুব বেশি মহিষ করি না। গতবারই প্রথম মহিষ আমরা করছিলাম, তো তখন কিছু ক্লায়েন্ট আমাদের তৈরি হয়েছে, তো এবার আমরা অন টেস্ট বেসিস 20টার মতো মহিষ করছি। তো এবং এখানে একটু সাইজের ভেরিয়েশনও আছে, আপনি মোটামুটি 1.5 লাখ থেকে 3 লাখ মহিষটাও এরকম, মানে অনেকে ছোট মহিষ চায়। তো আমরা এই মহিষ তো আসলে কুরবানি উপযুক্ত হতে হতে এটার সাইজ বড় হয়ে যায়, গরুর মতো না, এটা একটু মানে বড় সড়ো হয়ে যায়। তো 2 লাখ 1.5 লাখ হয়তো না, হয়তো 1,80,90,000, 2 লাখ এরকম থেকে 3 লাখ, 3.5 লাখ এরকম সাইজ পর্যন্ত আর কি মহিষ আছে। আচ্ছা, এই যে সাদা কালো একটা প্রিন্ট দেখতে পাচ্ছি, হ্যাঁ, পাকড়া যেটা আমরা বলি, হ্যাঁ, এটার ব্রিডটা একটু জানতে চাই। এইটা অ্যাকচুয়ালি এটার ব্রিড হচ্ছে গির। হ্যাঁ, আমাদের ভারতীয় সাবকন্টিনেন্টে আমাদের দেখেন আমাদের বাংলাদেশের যেই জাতগুলো, একটা সময় তো আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান একসাথেই ছিলাম। সো ভারতের জাতগুলো আমাদের দেশি জাত হিসেবেই বিবেচিত হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো আমার যে শাহিওয়াল, আমরা যেই জাতটাকে আমরা দেশাল বলি, হ্যাঁ, সেটাকে কেন দেশাল বলি? শাহিওয়াল তো আমাদের বাংলাদেশি ব্রিড না, শাহিওয়াল অরিজিন ওন করে আপনি পাকিস্তান এবং ইন্ডিয়া। হ্যাঁ, বাট এটা বাংলাদেশ হয়ে গেছে অটোমেটিক্যালি, কারণ ওই যে আমরা তো একটা জাতি ছিলাম এক সময়। হ্যাঁ, তো সেই হিসেবে দেখা গেছে যে যার দরুন ওই ভারতীয় যে ব্রিডগুলো, এগুলো আমরা আসলে দেশাল গরু হিসেবেই ওইভাবে বিবেচনা করি আর কি। তো এইটা হলো অরিজিনালি ভারতীয় একটা ব্রিড, এটা হচ্ছে গির জাতের একটা গরু আর কি। তো এগুলো আসলে খুব বড় হয়, যে হাইট দেখেন, আমি তো অলমোস্ট 6 ফিট 1 ইঞ্চি, তো আমার কাঁধ ক্রস করে সে বলতে পারেন যে মোটামুটি আমার কান পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, সো এই টাইপের গরুগুলো, এগুলো যেরকম গ্রোথ আসে এবং এগুলো দেখতেও খুব লুক্রেটিভ, এইটাই আমার ফার্মে এবারের সবচেয়ে বড় গরু। আমরা আসলে খুব বড় গরু করি না, তো এই জন্য ওইভাবে এক্সপোজ করার জন্য আমার কাছে বড় গরু নাই। আচ্ছা, এটার এখন বয়স কেমন? এটার বয়স আছে এখন আপনার 2 দাঁত। 2 দাঁত। ওজন কীরকম হতে পারে এখন? এটা এখন 500 মাইনাস আছে, তো আমরা আশা করতেছি কুরবানির আস্তে আস্তে এটা 500+ হয়ে যাবে আর কি। স্কেল করা? স্কেল করা।
ঠিক আছে, তো এর সাথেই যেহেতু আরেকটা দেখলাম জি। এর মতোই, এটাও তো জি, গিরের এটাও গির, cross এটাও আর কি। গির, একেবারে জাস্ট সেম ব্রিড। হ্যাঁ, আচ্ছা, জাস্ট এটার গির আর শাহিওয়ালের মধ্যে মিক্স এটা নাকি? জি জি জি, হ্যাঁ? এক্স্যাক্টলি গির ক্রস বলি আমরা এগুলোকে। cross। তো গিরগুলো আসলে অনেক সময় ফ্রিজিয়ানের সাথে ক্রস থাকে, অনেক সময় শাহিওয়ালের সাথে ক্রস থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওইভাবে আসলে কালারগুলো আসে আর কি, বুঝতে পারছেন? তো গিরের সাথে শাহিওয়ালের মিক্স থাকলে কিন্তু গরুর লুকটা আসলে অন্যরকম হয়, তাই না? অন্যরকম। আপনি চমৎকার, দেখেন হ্যাঁ। জাস্ট এই গরুটা একটু দেখেন যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তার চুটটা দেখেন, তার শিং দুটা, তার গর্দানটা, তার টোটাল অবয়বটাই, কালারটাও শেড, আমরা টু টোন কালার বলি এটা আর কি। তো এই যে টু টোনের যেই গরুগুলো থাকে এগুলো আসলে খুব লুক্রেটিভ হয়। হ্যাঁ, তো এই টাইপের এই গরুগুলো আমরা লাইভ ওয়েটেও নিতে পারে এবং আপনার ঠিকা প্রাইজও নিতে পারে, যে আচ্ছা, যেভাবে এটাও comfort। লাইভ ওয়েটে নেওয়া সম্ভব? জি জি, অবশ্যই আচ্ছা, অবশ্যই। এটার প্রাইসটাও কি 550 টাকাই? জি, 550 টাকা। এটা কয় দাঁত? এটা ভাই 2 দাঁত। 2 দাঁত। কেমন ওজন আছে এখন এটা? এটা এখন 400 প্লাস মাইনাস আছে আর কি। 400 প্লাস মাইনাস। ছোট বলবো না মাঝারি বলবো এগুলো থেকে? এগুলি মানে মাঝারি সাইজের আর কি। মাঝারি সাইজ। অ্যাকচুয়ালি আমি আসলে একটু 4 ধরনের গরু এখানে বাইরে আপনাকে দেখানোর চেষ্টা করছি। এগুলোর প্রতিটারই একাধিক সাইজ, একাধিক আরও আছে, বাট আমি একটা করে জাস্ট স্যাম্পল দেখানোর জন্য যে আমাদের কাছে এই মিড রেঞ্জের গরুগুলো কিরকম কি ধরনের আছে সেটার জন্য এগুলো আর কি বের করা। তো এই যে প্রথম মানে মোট গরুটা- কথা হচ্ছে যে এরকম লাল গরু চাইলে আপনি আরো পাবেন, আরো দেওয়া এরকম যাবে। চুটালা গরু যদি আপনি চান তাহলে আরো আরো দেওয়া পাবেন, এইরকম সাইজের গরু যদি আপনি আরো চান আরো সেটা আছে, দেওয়া যাবে, হ্যাঁ। পাওয়া যাবে। তো আচ্ছা, এটা এখন এই চারটার মধ্যে কিছু তফাৎ আছে। হ্যাঁ, তো এই জন্য আমি এই চারটা গরু আপনাকে দেখাচ্ছি। যে যেমন এই যে লাল গরুটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের দেশি গরু। দেশি মানে আমাদের দেশাল, মানে একেবারে দেশাল না, দেশাল। দেশাল আর দেশির মধ্যে আমরা একটু তফাৎ করি। কিরকম? দেশাল আমরা শাহিওয়ালকেও দেশাল বলি। হ্যাঁ, বাট দেশি বলতে আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশি যে ব্রিডগুলো আছে ওন করি আমরা, সেগুলোকে আমরা একেবারে দেশি বলি। তো দেশি গরুগুলো আসলে এই যে শিংগুলো একটু বড় হবে, শাহিওয়াল গরুর শিংটা একটু ছোট হয়। আর এই দেশি গরুর আপনি একটু দেখেন, ওই যে শাহিওয়াল একটা গরু আমি বের করেছি, তো ওই গরুটার সাথে আর এই গরুটার আপনি নিজের চোখে একটু দেখেন যে কিছু জিনিস পার্থক্য আছে। হ্যাঁ, আচ্ছা, না তো আপনার এটা আপনি একেবারে- আসলে অনেক অভিজ্ঞ একজন খামারি, তো আপনার সাথে এটা তো আমরা সেই জন্য আমি বললাম যে এইটা একেবারে আমাদের নিজস্ব দেশি ব্রিড, আমরা যেটা বলি আমাদের দেশি জাতের গরু এটা। তারপরে যেমন আপনার এই গরুটা আছে, এইটাও আমাদের একেবারে আমাদের নিজস্ব ব্রিড, আমাদের নর্থ বেঙ্গল গ্রে যেটাকে বলে। নর্থ বেঙ্গল গ্রে, হ্যাঁ, এটা আমাদের এই নর্থ বেঙ্গল গ্রে। তো এরকম এই নর্থ বেঙ্গল গ্রে এর থেকে বড় আমার কাছে আছে, এর থেকে ছোটও আমার কাছে আছে। হ্যাঁ, তো জাস্ট আমি ব্রিডটা এবং গরুগুলোর একটু করে দেখানোর জন্য জাস্ট একটা করে গরু স্যাম্পল বের করা। তারপরে এই যে গরুটা দেখছেন, এটা হারায় যাচ্ছে ভাই আমাদের এই যে নর্থ বেঙ্গল গ্রেটা, আসলে এটা হারায় যাচ্ছে। আসলে মানে এগুলোর মূল সমস্যাটা কি, এফসিআর রেট এদের খুব কম। এফসিআর রেট মানে ফুড কনভার্সন রেট যেটা আমরা বলি, এটা বেসিক্যালি মানে আমি কয় টাকা ওকে খাওয়াচ্ছি আর ও আমাকে কয় টাকা রিটার্ন দিচ্ছে, মানে ওর গ্রোথটা কতটুকু। তো এই জায়গাটার মধ্যে এখানে একটা অনেক বড় পার্থক্য রয়ে গেছে। হ্যাঁ, তো অন্যান্য ব্রিডগুলো যেমন শাহিওয়াল ব্রিডগুলো, হ্যাঁ, তারপরে আপনার ফ্রিজিয়ান ক্রস যেগুলো ব্রিড, এই ব্রিডগুলো আপনার অনেক ভালো পারফর্ম করে আপনার সেক্ষেত্রে ভাই মিট কোয়ালিটিরও তো পার্থক্য হওয়ার কথা, তাই না? 100%। আপনি নর্থ বেঙ্গল গ্রের মিট, হ্যাঁ, রেড চিটাগাংয়ের মিট, মীর কাদিমের মিট, এগুলোর সাথে আপনি শাহিওয়ালের মিট কখনো মিলাতে পারবেন না। তাহলে আসলে কেন আমরা সব জায়গাটাতেই আসলে শুধু মানে এখানে না বিজনেস প্রফিট বা লাভ, হ্যাঁ, কম তেলে করকরা ভাজা কোনটাতে পেলাম, হ্যাঁ, সব না, এখানে কুরবানির সময় একটা বড় ইস্যু থাকে সৌন্দর্যের যে বিষয়টা। হ্যাঁ, তো সেই জায়গাটাতে আসলে সৌন্দর্যের দিক থেকে আবার ধরেন শাহিওয়াল আনডাউটফুল। না ভাই, মাশাআল্লাহ আমার কাছে কিন্তু সৌন্দর্যের দিক থেকে ঠিক আছে, শাহিওয়াল তো অনেক সুন্দর, লাল, তারপরে লাল কালো ইয়ে হলে এটাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। না ফেলে দেওয়ার মতো না। এবং আপনি জানেন আমি আমার অলমোস্ট 10% গরু নর্থ বেঙ্গল গ্রে থাকে, বিকজ আমার প্রচুর ক্লায়েন্ট এই নর্থ বেঙ্গল গ্রের। হ্যাঁ, এবং ওনারা দেখা গেছে ওনাদেরকে অনেক সুন্দর, এর চেয়ে লোভনীয় সাইজ, লোভনীয় সৌন্দর্যের শাহিওয়াল দিলেও ওনারা নিবে না। সত্যি কথা বলি ভাই, আমার কিন্তু মানে যেই খামারে গেলে আমি দেখি আমাদের এই দেশি ব্রিড নিয়ে, যেমন কিছুদিন আগে হাসা একটা খামারে এই যে গেলাম, আপনার সামনেই আছে হাসা, আমি হাসার জন্য হাসাও একটা রেডি করে রাখছি আপনার জন্য। মীর কাদেম নিয়ে কাজ করতেছে, আবার এই যে নর্থ বেঙ্গল গ্রে। তো যেই খামারে গেলে অনেক বড় বড় গরু দেখি, তার চাইতে আমার ভালো লাগে যেই খামারে গেলে আমি দেখি যে এই ধরনের গরু যেই খামারে একটু বেশি পরিমাণে আছে, ভালো লাগে আসলে। হ্যাঁ, না দেখেন আপনি যত ব্রিড ডেভেলপ করতে হবে, হ্যাঁ, বাট নিজেদের অরিজিনটাকেও ধরে রাখতে হবে। হ্যাঁ, সেটা এনিহাও, কারণ
দেশি জাতগুলোর আমাদের দেশে এখন অনেক আমাদের লাইভ স্টক ডিপার্টমেন্ট এগুলো নিয়ে প্রচুর গবেষণা করছে। রেড চিটাং নিয়ে গবেষণা হচ্ছে, মীর কাদিম নিয়ে হচ্ছে, কারণ এগুলো এফসিআর রেট কম হওয়াতে এগুলোকে কিভাবে কমার্শিয়ালি ভায়াবল করা যায়, তো সেটা মানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। হ্যাঁ, তো সেটাই ওনারা চেষ্টা করতেছে আর কি। তো আশা করি আসলে অরিজিনগুলোও রাখতে হবে এবং ব্রিড ডেভেলপও করতে হবে, কারণ আমাদের তো দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সো সেই চাহিদার ক্ষেত্রে আপনি একটা সিম্পল বিষয় বলি, ধরেন আমাদের যদি ব্রয়লার মুরগি না থাকতো, তাহলে আপনি কিভাবে আমাদের প্রোটিনের যে ডিমান্ড এটাকে আপনি কিভাবে পূরণ করতেন, এটা অনেক ডিফিকাল্ট হয়ে যেত। তা তো অবশ্যই। চাষের মাছ, হ্যাঁ, বড় বড় এই রুই কাতল সাদা পানির মাছ না হলে আপনি কিভাবে দেশি মাছ দিয়ে এই যে কই শিং মাগুর দিয়ে কি আপনার মাছের চাহিদা মেটানো সম্ভব না। সো দোনোটাই লাগবে। হ্যাঁ, আমরাও আসলে ওইভাবেই চিন্তা করি, দোনোটা না, যতগুলো অপশন আছে গরুর মধ্যে আমরা মোটামুটি সবগুলো রাখার। এই যে যেমন এই যে আমার সামনে যেটা আছে, আপনি যে হাসা বলতেছিলেন মীর কাদিম, এই যে একটা হাসা, হ্যাঁ, তো একেবারে দেখেন তার অবয়বটা দেখেন, শরীরের কালারটা দেখেন, হ্যাঁ, তার এই যে সব গোলাপি, হ্যাঁ, শিং গোলাপি, নাক গোলাপি, পা গোলাপি, খুর গোলাপি, লেজের মাথা গোলাপি। হ্যাঁ, তো এই যে এই গরুগুলো মানে আমরা দেখছি যে আমাদের যে ক্লায়েন্টদের মধ্যে অনেক চাহিদা। হ্যাঁ, সো এই জন্য আমরা ভ্যারাইটি রাখি। তো এই জন্য আর ভ্যারাইটির যেই স্যাম্পলগুলি আমি মোটামুটি সবগুলো একটা করে, আরও ভ্যারাইটি আছে, হ্যাঁ, আমাদের পিওর দেশি ছোট গরুগুলো, ওগুলো আমি দেখাবো আপনাকে। তো সব ধরনের ভ্যারাইটি রাখার চেষ্টা করি যাতে ক্লায়েন্ট কমফোর্ট ফিল করে। ওনাদের বেশ কয়েকটা ইউনিট, সেই ইউনিটগুলি ঘুরতে ঘুরতে কিন্তু দর্শক দিনের আলো শেষ হয়ে গেছে, এখন কিন্তু রাতের আলোতে আমরা চলে এসেছি। তো এক হিসাবে ভালোই হলো, দিনের আলোতেও দেখলাম, রাতের এই সৌন্দর্যটাও কিন্তু আজকে আমরা দেখতে পারলাম এবং আপনাদের সামনেও তুলে ধরতে পারলাম। আচ্ছা, ছাগল ভেড়া দেখতে পেলাম আপনার এখানে ছোট্ট করে। আমাদের এইখানে গরু, মহিষ, ছাগল, ভেড়া 4টা অ্যানিমেল কুরবানির জন্য অ্যাভেলেবেল। ছাগল হচ্ছে আমরা লাইভ ওয়েটও বিক্রি করছি, ঠিকা প্রাইজও বিক্রি করছি, যে যেভাবে কমফোর্ট। ছাগলের লাইভ ওয়েট 750 টাকা পার কেজি। আর 750 টাকা পার কেজি, এটা কেমন সাইজের ছাগল হবে? আচ্ছা, আমাদের এখানে মোটামুটি আপনার 15 কেজি থেকে 30 কেজি পর্যন্ত সাইজের অ্যাভেলেবেল আছে। 750 টাকা কেজি? জি, 750 টাকা কেজি। আর আমাদের ভেড়া আছে, ভেড়া মোটামুটি 20 কেজি থেকে 30 কেজি, ছোট সাইজ নেই, ওইটাও সেম প্রাইস। ভাই এই যে বিসমিল্লাহ 55,000-এর গরু। আচ্ছা, এই যে 55,000-এর গরু। আচ্ছা, এই যে 50,000-এর গরু। 50,000? জি, 50,000-এর গরু। এই যে 60,000-এর গরু। 60,000-এর গরু? শুধু এইটা না, এই যে দেখেন লাইন, এই পুরো লাইন আপনার 60, 65, 70, 75, 80 সব এই রেঞ্জের গরু। মাশাআল্লাহ, বিশ্বাস হইছে? না, বিশ্বাস হইছে ভাই। শুধু এইটা না ভাই, এখন আমরা তো আজকে দিনের প্রোগ্রাম শুরু করছি, রাত্র হয়ে গেছে। হ্যাঁ, আমার অন্যান্য শেডগুলো এইভাবে তো লাইটিং করা না, আরেকটা ইউনিটে এরকম 2 লাইন আছে যেগুলোর দাম 50 থেকে 80,000-এর মধ্যে। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি কোনো খামারি অথবা কোনো ব্যাপারী আইসা আমার কাছ থেকে এই গরু নিয়ে ব্যবসা করবেন, আন্তরিকভাবে দুঃখিত। আমার এই ছোট গরুগুলো 1 বছর চেষ্টা করে আমরা এই ছোটো গরুগুলো কালেকশন করি, অনেক পরিশ্রম করে। আমাদের সম্মানিত ক্লায়েন্ট, আমার প্রচুর ছোট গরুর ক্লায়েন্ট। সো আমি এই ছোট গরুগুলো আমার ক্লায়েন্টদেরকে শুধু দিব। কোনো আমার এখান থেকে কিনে নিয়ে যে আরেকজন ব্যবসা করবে, তারা দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন না। যারা ছোট গরুর ক্রেতা আছেন তারা আসবেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নাই। আমাদের এখানে পর্যাপ্ত 50 থেকে 1 লাখ টাকা দামের সাইজে আমার এখন স্টিল 150 গরু অ্যাভেলেবেল আছে। আচ্ছা ভাই, এই যে আমরা তো অনেক খামারেই যাই, তো অনেকেই অনেক ক্রেতাদের জন্য কিন্তু অনেক সুব্যবস্থা রাখে। জি, তার পাশাপাশি হচ্ছে গরু কেনার পরে সেটাকে ডেলিভারি পর্যন্ত ওনারা একটা সার্ভিস দেন। জি, তো এই বিষয়গুলি আপনার এখানে কি পাওয়া যাবে? আপনার অন্যান্য ফার্মে ভিডিওগুলোর মধ্যেও দেখছি, আরও অন্যান্য ইউটিউব চ্যানেলেও দেখছি একটা বিষয়, সেটা হচ্ছে অনেকেই বলতেছে ডেলিভারিটা ফ্রি। হ্যাঁ, তো এই বিষয়টাতে আমার আসলে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে ফ্রি মানেই হচ্ছে সেটার মধ্যে কোনো কিছু ঝামেলা আছে। কি ঝামেলা? আমি ব্যবসার ক্ষেত্রে আপনাকে কোনো কিছু ফ্রি কখনোই দিব না। কমার্শিয়ালি দুনিয়াতে কোনো কিছুই কখনো ফ্রি হয় না। আমি যদি আপনাকে ডেলিভারি ফ্রি দেই, সেই কস্টটা অবশ্যই গরুর মধ্যে ইনক্লুড আছে। সুতরাং আমি যখন আপনাকে বলবো যে ডেলিভারিটা ফ্রি, তার মানে হচ্ছে আমি আপনাকে এক ধরনের প্রতারণা করতেছি।
সো আমাদের এইখানে আমরা একেবারে রিজনেবল প্রাইসে গরু বিক্রি করি। আমাদের এখানে প্রফিট মার্জিন গরুতে 1-2 হাজার থেকে 5-7 হাজার 10 হাজার এরকম, বড় বড় গরুগুলোর মধ্যে হয়তো 5-7 হাজার 10 হাজার এরকম প্রফিট মার্জিন। আমরা একদম মিনিমাম প্রফিট মার্জিনে গরু সেল করি। আমরা কোনো ডেলিভারি ফ্রি দেই না, কারণ আমরা ডেলিভারিটা ফ্রি কারো কাছ থেকে নিতে পারি না। হ্যাঁ, আমাদেরকে গরুগুলো আপনাদের বাসায় পৌঁছানো পর্যন্ত সমস্ত রেসপন্সিবিলিটি আমাদের, কিন্তু এটার জন্য পে করতে হবে। আমরা ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে এবার যেহেতু একটু অয়েল ক্রাইসিস আর অন্যান্য বিষয় বৃদ্ধির কারণে আমাদের এইবার প্রাইসটাও একটু বৃদ্ধি। এটা লোকেশন বুঝে 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত আমাদের ডেলিভারি চার্জ এইবার পার ক্যাটেলে ঢাকা সিটির মধ্যে আর কি। এটা গেল একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার আমরা এবার একটা স্পেশাল ডিসকাউন্ট রেখেছি আমাদের ফার্মে। সেটা হচ্ছে আমাদের যেই বড় গরুগুলো আছে 250-300 প্লাস যেই গরুগুলো আছে সেই গরুগুলোর ক্ষেত্রে আপনার আমরা ফুল পেমেন্টে এটা ক্যাশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার চলতেছে। এটা 5,000 টাকা, টাকার উপরে আপনার 2 লাখ টাকার নিচে হলে সেটা 5,000, 2 লাখ প্লাস হয়ে গেলে সেটা 10,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট চলতেছে। তো ফুল পেমেন্ট করলে, জি ফুল পেমেন্ট করলে। আর আরেকটা বিষয়ে আমি একটু আপনাকে বলে রাখতে চাই, সেটা হলো আমাদের যে ছোট গরুগুলো আছে, ছোট গরুগুলোর ক্ষেত্রে আমাদের কোনো বুকিং মানি নেই, আমাদেরকে ফুল পেমেন্ট করে দিতে হয়। হ্যাঁ, বিকজ আমরা এই ছোটো গরুগুলো আমাদের এগুলো বিজনেস অ্যানিম্যাল না। হ্যাঁ, এগুলো জাস্ট আমরা এগুলো কোনো অ্যানিম্যাল আমাদের আসলে ভর্তুকি দিয়ে আমরা বিক্রি করতেছি অথবা কোনোটা সমান সমান প্রাইস এরকম। তো আমরা যেটা করতে চাই সেটা হলো যেই সার্ভিসটা দিতে চাই যে আমরা এই টাকাটাকে ফুল পেমেন্ট নিয়ে টাকাটাকে রোলিং করে সেটা থেকে একটা বেনিফিট বের করার চেষ্টা করি। হ্যাঁ, যাতে আমাদের ক্লায়েন্টরা এটা মিনিমাম প্রাইসে পায় এবং টাকাটা দিয়ে আমরা সেটা আবার রিরোলিং করে সেটার একটা উপযুক্ত রিটার্ন নিয়ে আসতে পারি। ভাই আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক ধরনের মানে চটকদার বিজ্ঞাপন দেখি এবং সেই বিজ্ঞাপনের হয়তো উপরের কর্নারে অথবা নিচে ছোট্ট করে লেখা থাকে শর্ত প্রযোজ্য। তো আসলে এই কারণে আমি আমার দর্শক যারা আছে তাদের সুবিধার জন্য জানতে চাই একবারে খুঁটিনাটি যে মানে আর কি কি হিডেন চার্জ আপনার এখানে থাকতে পারে। আমাদের এইখানে কোনো ধরনের হিডেন চার্জ নাই। শুধু তাই না, দেখেন এখন হাট থেকে আপনি গরু কিনতে গেলে আপনার হাসিল কোথাও 1000-5 টাকা 50 টাকা মানে শতকরা 5 টাকা অথবা 6 টাকা 7 টাকা এরকম, তার মানে 1 লাখ টাকার একটা গরুতে 5-7 হাজার টাকা হাসিল। আমাদের এখানে সেই চার্জটা লাগতেছে না। তারপরে আপনার আরেকটা বিষয়, আপনি গরু নিয়ে যাবেন বাসায়, গরু অনেকে 1 দিন আগে নেয়, 2 দিন আগে নেয়, 3 দিন আগে নেয়। আমাদের ঈদের আগে 5 দিন ডেলিভারি আছে। হ্যাঁ, আপনি যেই দিন আপনার গরু ডেলিভারি নিতে চাবেন আমরা সেই দিনই ডেলিভারি আপনাদেরকে বাসায় পৌঁছে দিব। ডেলিভারি চার্জ যুক্ত হবে শুধুমাত্র, কিন্তু এটার সাথে এইটার যে খাবার আছে সেই খাবারটা কিন্তু আমরা আপনাদেরকে যে গরুগুলো 2 দিন 3 দিন আগে যায় সেই খাবারটাও আমরা পৌঁছে দিই। আপনি তো একটু আগে বলতেছিলেন যে ফ্রি মানি হচ্ছে ঝামেলা আছে, তাহলে আপনি তো ওই যে ফ্রি দিচ্ছেন। আমি আসলে ফ্রি দিচ্ছি না, আপনারা গুড কোশ্চেন করেছেন। আমি আসলে ওই যে 2-3 দিন যেটা খাবারটা দিচ্ছি সেটা আসলে ফ্রি দিচ্ছি না। আমি যে প্রাইসগুলো নিচ্ছি এই প্রাইসগুলোর মধ্যে ওর ঈদ পর্যন্ত সমস্ত চার্জেস ইনক্লুডেড। তো এখন গরুটা যদি 3 দিন আগে চলে যায়, ওর হকের যে 3 দিনের খাবারটা আছে সেই হকের খাবারটা আমি ওকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তার মানে আপনারা যে দামটা নির্ধারণ করছেন সেটা তো আসলে সব হিসাব নিকেশ করেই মানে কুরবানি পর্যন্ত ওর যে একেবারে কুরবানি পর্যন্ত ওর যে খরচগুলো থাকে ইনক্লুডেড, সব কিছু এর মধ্যে ইনক্লুডেড, এর বাইরে কোনো খরচ নেই। আমরা যে প্রাইসগুলো অফার করছি আপনাদেরকে সেইটাই ওর ফাইনাল প্রাইস, সাথে শুধুমাত্র ডেলিভারি চার্জটা ইনক্লুডেড হবে, এর বাইরে আর কোনো ধরনের হিডেন চার্জ নেই। তো ঠিক আছে রনি ভাই, খুবই ভালো লাগলো আসলে এই খামার ঘুরে, এবং সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে যে লো বাজেটে কোরবানির গরু দেখাতে পেরে। আশা করি দর্শকদেরও ভালো লেগেছে। কেমন লাগলো জানি না, দর্শক কমেন্ট বক্স আছে জানাতে পারেন। তো আর শুভকামনা থাকলো রনি ভাইয়ের জন্য। জি, অসংখ্য ধন্যবাদ, আপনি সময় করে এসেছেন। আর আমি আসলে সবসময় চেষ্টা করি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জন্য কুরবানির পশু রেডি করার জন্য। এইটা মানে আমার বিজনেসের একটা পার্টি হয়ে গেছে এখন এটা। হ্যাঁ, সো আমার কাছে বড় গরু নেই, যারা ছোট গরু কুরবানির জন্য খুঁজছেন তারা নির্দ্বিধায় চলে আসবেন। ঢাকা মিরপুর বেরিবাদে বিরুলিয়া ব্রিজ পার হয়ে আক্রাইন বাজারের সংলগ্ন আমাদের ফার্ম। ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ লোকেশন খুব ইজি হবে। আর আমাদের সেল আরেকটা বিষয় থাকবে উল্লেখ করার মতো, সেটা হচ্ছে যে আমাদের সেলটা আসলে খুব অল্প কিছু দিনের হয়। হ্যাঁ, ছোটো সাইজের গরু তো প্রচুর ডিমান্ড থাকে, সো সেই হিসেবে খুব অল্প দিনের মধ্যে আমাদের গরুগুলো বিক্রি হয়ে যায়। সো সবাই দ্রুত যোগাযোগ করে চেষ্টা করবেন আপনাদের গরুগুলো বুকিং কনফার্ম করার জন্য। সবাইকে ধন্যবাদ।